এটা হলো পাঞ্জেরি মডেল 2, মডেল টেস্ট 2। এটা মাই হোম ডিস্ট্রিক্ট, তাই না? মাই হোম ডিস্ট্রিক্টে কি দুইটা মডেল আছে না একটাই? একটাই। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ, আসার মতো। ধরে নাও যে এসেই গেছে। তো প্রথমে দেওয়া আছে গল্পটা আমরা পড়ে নেই। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। অ্যান্সার কোশ্চেন্স 1, 2, 3। এই গল্প থেকে 3টা প্রশ্ন হবে, তাই না? 1, 2, 3, 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। আর অন্যগুলো 4, 5, 6 এগুলো কিন্তু আর গল্পের সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, 1, 2, 3-এর জন্যই আমাদেরকে এই গল্পটা পড়ে নিতে হচ্ছে। দেখি কাছে যে কী আছে। ফাতিহা হ্যাজ কালেক্টেড, পড়া ধরো, আমি একবার অনুবাদ করে দেব, আগে পড়ছো তোমরা। ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ। ফাতিহা হ্যাজ কালেক্টেড মানে কি? ফাতিহা সংগ্রহ করেছে। ফাতিহা সংগ্রহ করেছে মোর ইনফরমেশন মানে কি? আরও তথ্য। মোর মানে আরও, মোর অর্থ হলো আরও, ইনফরমেশন অর্থ তথ্য। তাহলে আরও তথ্য সংগ্রহ করেছে অ্যাবাউট কিশোরগঞ্জ অর্থ কি? কিশোরগঞ্জ সম্পর্কে। উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার, তার দাদার সাহায্যে। তাহলে তার দাদার সাহায্যে সে কিশোরগঞ্জ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করেছে। শি ওয়ান্টস, সে চায়, টু শেয়ার, ভাগাভাগি করতে। আমরা শেয়ার করি না, ফেসবুকে শেয়ার করি, তো সবাইকে জানাতে আর কি। সে চায় জানাতে দ্য ইনফরমেশন, ওই তথ্য, উইথ আদার্স। উইথ আদার্স মানে কি? আদার্স মানে অন্যান্য, অন্যরা। তাহলে অন্যদের সাথে, উইথ অর্থ সাথে। তাহলে সে চায় অন্যান্যদের সাথে এই তথ্য ভাগাভাগি করতে বা শেয়ার করতে। শি হ্যাজ রিটেন এ স্মল আর্টিকেল। শি হ্যাজ রিটেন অর্থ কি বলো? শি হ্যাজ রিটেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ করো। রাইট মানে লেখা, শি হ্যাজ রিটেন মানে সে লিখেছে। শি হ্যাজ রিটেন, সে লিখেছে। এ স্মল আর্টিকেল, একটি ছোট আর্টিকেল, নিবন্ধ, এই যে গল্পের মতো একটা ছোট্ট নিবন্ধ লিখেছে। অন হার হোম ডিস্ট্রিক্ট, তার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে, তার নিজ জেলা সম্পর্কে। বি অ্যাটেন্টিভ। তার গল্পটা এখন দেওয়া হবে, তার আর্টিকেলটা এখন আমরা পড়ব। সে লিখছে, আই অ্যাম ফ্রম কিশোরগঞ্জ, আমার বাড়ি কিশোরগঞ্জ। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। অর্থ কি? হ্যাঁ, ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট। এটা ওয়ান অফ মানে একটি, লার্জেস্ট ডিস্ট্রিক্টস অর্থ সবচেয়ে বড় জেলাগুলোর একটি। ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে বড় জেলাগুলোর একটি। ইট ইজ সিচুয়েটেড, অর্থ বলো। সিচুয়েটেড অর্থ কি? সিচুয়েটেড অর্থ কি আমাকে তাই বলতে হবে? লিখে দিয়েছিলাম। ইট ইজ সিচুয়েটেড, সিচুয়েটেড অর্থ অবস্থিত। ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত। ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, এটা বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত। এই সুন্দরবন পড়ার সময় আমরা নর্থ ইস্টার্ন বলছিলাম, আসলে এটা নর্থ ওয়েস্টার্ন পার্ট, সাউথ ওয়েস্টার্ন পার্ট, দক্ষিণ পশ্চিম হবে। আমরা সাউথ ইস্টার্ন বলছিলাম, আসলে আমার দেখতে ভুল হচ্ছিল। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, মানে ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস। কেউ তো বলো না। এখানে এর 8টি পৌরসভা আছে অ্যান্ড 13 উপজেলা আছে, 13টি উপজেলা আছে। দ্য টোটাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ, টোটাল এরিয়া মানে সম্পূর্ণ আয়তন, অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ জেলার, ইজ হয় কত? 2688 স্কোয়ার কিলোমিটার। তাহলে কত হলো? 2688 বর্গ কিলোমিটার। সাম রিভার্স, কিছু নদী, রান থ্রু দিস ডিস্ট্রিক্ট। অর্থ কি?
হ্যাঁ, কিছু নদী এই জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, নদীগুলোর নাম বলতেছে। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি অ্যান্ড দ্য নরসুন্দা। দেখো প্রত্যেকটা নদীর নামের আগেই দা আছে, দি আছে। আমি বলছি প্রত্যেকটা নদীর আগে দি হয়, পত্রিকার নামের আগে দি হয়। এছাড়া দুনিয়াতে একটাই আছে এমন জিনিসের আগে, অস্তিত্বে একটাই আছে এমন জিনিসের আগেও দি হয়, দি হিমালয় এরকম। তো নদীর নামের আগে দি হয়, তার প্রমাণ আমরা এখানে পাচ্ছি। দেখো প্রত্যেকটা নদীর আগেই। তাহলে এই নদীগুলো হলো ওল্ড ব্রহ্মপুত্র, অর্থ কি পুরাতন ব্রহ্মপুত্র। দ্য মেঘনা, মেঘনা। দ্য কালনি, কালনি। দ্য সুতি, সুতি নদী। অ্যান্ড দ্য নরসুন্দা, এবং নরসুন্দা। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি, কিশোরগঞ্জ পৌরসভার আয়তন ইজ হয় অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স, প্রায় 10 বর্গ কিলোমিটার। অ্যাবাউট অর্থ এখানে প্রায়, প্রায় 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দিস টাউন। দ্য রিভার নরসুন্দা, নরসুন্দা নদী, নরসুন্দা নদী। দ্য রিভার নরসুন্দা, নরসুন্দা নদীটি, নরসুন্দা নদীটি ফ্লোস থ্রু দ্য টাউন। ফ্লোস থ্রু মানে প্রবাহিত হয়, থ্রু দ্য টাউন মানে হলো শহরের মধ্যে দিয়ে। তাহলে নরসুন্দা নদীটি শহরের মধ্যে দিয়ে প্রবাহিত, হ্যাঁ বয়ে গেছে বলা যাবে। দিস ডিস্ট্রিক্ট হ্যাজ ইনরিচড, বলো ইনরিচড অর্থ কি? ইনরিচড, রিচ মানে হলো ধনী, আর ইনরিচড অর্থ ধনী করা, অর্থাৎ সমৃদ্ধ করেছে। এটা পারফেক্ট টেন্সের, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস ডিস্ট্রিক্ট এই জেলা, এটা সাবজেক্ট। হ্যাজ হলো সাহায্যকারী ভার্ব। ইনরিচড, এটা ইনরিচ অর্থ হলো সমৃদ্ধ করা, ইনরিচ সমৃদ্ধ করেছে। এই টেন্সের ক্লাস আরেকবার নিতে হবে তোমাদের, ভুলে গেছো। তাহলে এই জেলা সমৃদ্ধ করেছে দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার। অর্থ বলো, ট্রেডিশন অর্থ কি? ঐতিহ্যকে, ঐতিহ্যকে। ট্রেডিশন অর্থ ঐতিহ্য, কিসের ঐতিহ্য? অফ বাংলা ফোক লিটারেচার, বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে। তাহলে এই জেলা বাংলা লোকসাহিত্যের ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকার অধিকাংশ লেখা, লিরিক্স অর্থ হলো লেখা বা কথা। কম্পোজড ইন দিস ল্যান্ড, এই ল্যান্ড, এই ভূমিতেই রচিত হয়েছে। দ্য রিভার, হাওর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস, বলো অর্থ কি? দ্য রিভার্স নদী, হাওর্স অর্থাৎ হাওর যে বড় বিল, অ্যান্ড গ্রিন ফিল্ডস এবং সবুজ মাঠ। অফ দিস রিজিয়ন, এই এলাকার, এই এলাকার হাওর নদী এবং সবুজ মাঠ কি করেছে? সেট দ্য সিন, সেট দ্য সিন অর্থ কি? প্রেক্ষাপট তৈরি করেছে। সেট দ্য সিন, প্রেক্ষাপট তৈরি করেছে ফর মেনি পপুলার ফোক টেলস অ্যান্ড পালাস, অনেক পপুলার অর্থ জনপ্রিয়, ফোক টেলস অর্থ লোককথার, এবং পালা, যে পালা গান বলছিলাম এর আগে, তাই না? এই পালা গানের প্রেক্ষাপট তৈরি করেছে। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার চন্দ্রবতী। তাহলে কিশোরগঞ্জ ইজ দ্য হোম, কিশোরগঞ্জ হলো বাড়ি, অফ দ্য ফার্স্ট ফিমেল পোয়েট মানে কি? প্রথম মহিলা কবি, ফার্স্ট ফিমেল পোয়েট, প্রথম মহিলা কবি অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির বাড়ি, তার আবার নাম কি? চন্দ্রাবতী। তাহলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রবতীর বাড়ি কিশোরগঞ্জ। এরপরে বলতেছে আরেকজনের নাম, উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রায় আর পপুলার ফর, হ্যাঁ তাহলে উপেন্দ্র কিশোর রায় অ্যান্ড সুকুমার রায়, উপেন্দ্র কিশোর রায় এবং সুকুমার রায় কি? আর পপুলার হয় জনপ্রিয়, ফর চিলড্রেন্স লিটারেচার, শিশু সাহিত্যের জন্য। ফর অর্থ জন্য, তাহলে শিশু সাহিত্যের জন্য জনপ্রিয়। দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও এই জেলারই মানুষ, তারাও এই জেলাতেই জন্মগ্রহণ করেছেন। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু, মানে ফেমাস পেইন্টার অর্থ কি? বিখ্যাত চিত্রকর, গুড। তাহলে বিখ্যাত চিত্রকর জয়নুল আবেদিনও এই কিশোরগঞ্জ থেকেই এসেছেন, বা এই কিশোরগঞ্জেই জন্ম, হ্যাঁ। টু থাকার কারণে ও অর্থ দিবে। আচ্ছা, দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন, অর্থ বলো। দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস,
ট্যুরিস্ট অ্যাট্রাকশনস অর্থ কি? পর্যটন আকর্ষণ। দেয়ার আর অর্থ আছে, মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন অর্থাৎ অনেক পর্যটন আকর্ষণ ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে। শোলাকিয়া, দু একটা নাম বলতেছে দেখো। শোলাকিয়া, দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি। শোলাকিয়া হলো বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ। ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর, এটা কিশোরগঞ্জ সদরে অবস্থিত। দ্য হিস্টোরিক্যাল শহীদি মস্ক, ঐতিহাসিক শহীদি মসজিদ। দ্য পাগলা মস্ক, পাগলা মসজিদ। অ্যান্ড দ্য শিবা টেম্পল অর্থাৎ শিব মন্দির অফ চন্দ্রবতী, চন্দ্রবতীর শিব মন্দির আর অলসো লোকেটেড হেয়ার, এগুলোও এখানেই অবস্থিত। দ্য ফোর্ট অফ ঈসা খান, ঈসা খান দুর্গ। ফোর্ট অর্থ কি? দুর্গ। ফোর্ট অর্থ FORT, ফোর্ট, ফোর্ট অর্থ দুর্গ। ফোর্ট অফ ঈসা খান, ঈসা খান দুর্গ ইন জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়ি, তাহলে জঙ্গলবাড়ির ঈসা খান দুর্গ। অ্যান্ড দ্য শাহ মখদুম মস্ক ইন 11 সিন্দুর, 11 সিন্দুর এটা একটা জায়গার নাম। 11 সিন্দুর, শাহ মখদুম মসজিদ আর অলসো সাম হিস্টোরিক্যাল প্লেস, এগুলো ঐতিহাসিক জায়গা, হিস্টোরিক্যাল প্লেসেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট, আমার জেলার। তাহলে এগুলো আমার জেলার ঐতিহাসিক জায়গা। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। আই ফিল প্রাউড অর্থ বলো। আমি গর্বিত, আমি গর্ব অনুভব করি। আই ফিল, আমি অনুভব করি। প্রাউড, গর্ব, আমি গর্ব অনুভব করি। দ্যাট, যে আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছি। এরকম তোমাদের নিজেদেরও লিখতে হবে তোমাদের নিজেদের জেলা সম্পর্কে। ঠিক আছে, আমরা এখন 1, 2, 3 প্রশ্নের উত্তর আমরা দেখব। 1 নাম্বার দেখো, আমাদের টাইম আর 10 মিনিট আছে। 1 নাম্বার কোশ্চেন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। 10 মিনিটে শেষ করতে হবে, বি অ্যাটেন্টিভ। চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, সঠিক উত্তর বাছাই করতে হবে। রাইট অনলি দ্য অ্যান্সারস অন দ্য অ্যান্সার পেপার, শুধু সঠিক উত্তরটা লিখতে হবে। লেখা তোমরা জানো, এর আগে দেখাইছি, যদি প্রয়োজন হয় আরেকবার লিখে দেখাবো, পারবে? হ্যাঁ, সেটাই। দেখো এই নাম্বারে বলতেছে দ্য ওয়ার্ড মিউনিসিপ্যালিটি রেফার্স টু। এই যে মিউনিসিপ্যালিটি শব্দটি বলতে কি বোঝায় বলো তো, বাংলায় বলো তো, মিউনিসিপ্যালিটি বলতে কি বোঝায়? মিউনিসিপ্যালিটি কাকে বলে বাংলায় বলো? হ্যাঁ, বই দেখে বলতে হবে না, এমনি বলো। মিউনিসিপ্যালিটি অর্থ কি? হ্যাঁ, পৌরসভা। হ্যাঁ, ঠিকই, নগর বা পৌরসভা। পৌরসভা ছোট জায়গা, আর যদি জেলা হয় সেটা হলো বড় মিউনিসিপ্যালিটি। তাহলে জেলা শহর হলো মিউনিসিপ্যালিটি। তো দেখি এখানে কি আছে, এটা কি শহরে হয় না গ্রামে হয়? শহরে। এখানে আছে রিভার সিস্টেম, একটা নদীর ব্যবস্থা, নাকি লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ টাউন এরিয়া, একটি স্থানীয় প্রশাসনিক এলাকা। আসলে এটাই ঠিক, প্রশাসনিক এলাকা মানে স্থানীয় একটি শহরের টাউনের প্রশাসনিক এলাকা, শহরের। এছাড়া আছে রিলিজিয়াস সাইট, হিস্টোরিক্যাল সেটিং, এটার দরকার নাই। রিলিজিয়াস সাইট মানে হলো ধর্মীয় জায়গা, তা না, ঐতিহাসিক জায়গা তাও না। বি নাম্বার, ইন দ্য কনটেক্সট অফ দ্য আর্টিকেল, এই আর্টিকেল অনুযায়ী, নিবন্ধ অনুযায়ী, দ্য ওয়ার্ড ইনরিচড মিনস, বলো ইনরিচ মানে কি? ইনরিচ অর্থ কি? ইনরিচ মিনস একটু আগেই বলছি, সমৃদ্ধ করা। হ্যাঁ, তো এখানে দেখি কি কি বলতেছে অপশনে। ডেকোরেটেড মানে সাজানো। মেড ওয়েলদি, ওয়েলদি মানে সমৃদ্ধ, মানে ওয়েলথ অর্থ সম্পদ, সম্পদে ভরে দেওয়া। ইমপ্রুভড অর অ্যাডেড ভ্যালু টু, উন্নত করা। এরপর আছে ব্রিঙিং ইকোনমিক প্রোগ্রেস, অর্থনৈতিক উন্নতি করা। কোনটা দিবা? এই 2 দিবা না 3 দিবা? এই দুইটাই তো হয় দেখতেছি, মেড ওয়েলদি আর একটা হলে ইমপ্রুভ অর অ্যাডেড ভ্যালু টু। আসলে 3 নাম্বার হবে। দেখো 3 নাম্বারটা পারফেক্ট না বেশি? যদি 3 না থাকতো 2ও দেওয়া যেত, কিন্তু এটা অর্থনীতি। হ্যাঁ, 2 হলো মেড ওয়েলদি, তাকে আরও সমৃদ্ধ মানে অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ করে। আর 3 নাম্বার যেটা বলতেছে ইমপ্রুভ, উন্নত করে, অথবা অ্যাডেড ভ্যালু, মূল্য যোগ করে কোনো একটা জিনিসের সাথে। তো তাই তো ইনরিচ মানে সমৃদ্ধ করা, মূল্য যোগ করা। তাহলে 3টা হলে বেশি পারফেক্ট হবে। সঠিক উত্তরে ওটাই আছে না? ঠিক আছে, ওটাও খেয়াল করো। সি নাম্বার, আমাদের সাথে না মিললে বলো। সি নাম্বার, হোয়াট ডাজ অ্যাট্রাকশনস মিন ইন ড্যাশ মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কিশোরগঞ্জ। এই যে এই গল্পের মধ্যে, এই আর্টিকেলে ছিল এক জায়গায় যে মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ইন কিশোরগঞ্জ, কিশোরগঞ্জে অনেক ট্যুরিস্ট অ্যাট্রাকশন আছে। তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে কি বোঝায় বলো, বাংলায় বলো।
দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশন। ট্যুরিস্ট অ্যাট্রাকশন অর্থ কি? পর্যটন আকর্ষণ। তাহলে অ্যাট্রাকশন অর্থ হলো আকর্ষণ, অ্যাট্রাকশন অর্থ আকর্ষণ। দেখি এখানে কি কি আছে। ডেঞ্জারাস প্লেস, ভয়ঙ্কর জায়গা। প্লেসেস দ্যাট আর ডিফিকাল্ট টু রিচ, এমন জায়গা যেখানে যাওয়া খুব কঠিন। আর একটা হলো প্লেসেস দ্যাট ড্র ইন্টারেস্ট অফ ভিজিটর্স, কথা বলো না। প্লেসেস এমন জায়গাগুলো, দ্যাট ড্রস ইন্টারেস্ট যেটা আকর্ষণ তৈরি করে, অফ ভিজিটর্স ভ্রমণকারীদের। আর লাস্টে আছে আপিল অর এন্টারটেইনমেন্ট, মানে আনন্দ বিনোদন। কোনটা হবে? হ্যাঁ 3, অপশন 3। এটা হলো প্লেসেস এমন জায়গা, দ্যাট ড্র ইন্টারেস্ট অফ ভিজিটর্স যা ভ্রমণকারীদের আকর্ষণ করে। ডি নাম্বার, হুইচ রিভার ফ্লোজ থ্রু কিশোরগঞ্জ টাউন্স, বলো। হুইচ রিভার ফ্লোজ থ্রু কিশোরগঞ্জ টাউন? নরসুন্দা। কিশোরগঞ্জ শহরের মধ্যে দিয়ে কোন নদী? তাহলে যে নরসুন্দা যেটা আছে, দা নরসুন্দা। ই নাম্বার, হুইচ ন্যাচারাল এলিমেন্ট, ন্যাচারাল এলিমেন্ট, ন্যাচারাল অর্থ কি? প্রাকৃতিক, প্রাকৃতিক উপাদান, এলিমেন্ট অর্থ উপাদান। হুইচ ন্যাচারাল এলিমেন্ট, কোন প্রাকৃতিক উপাদান, অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের, কন্ট্রিবিউট ইটস ফোক টেল অ্যান্ড পালাস, কন্ট্রিবিউট অর্থ অবদান রেখেছে এর লোকসাহিত্য এবং পালাতে। বলো কোন প্রাকৃতিক উপাদান লোকসাহিত্য এবং পালা তৈরি করতে সেট দ্য সিন বলছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল। কোন প্রাকৃতিক উপাদানগুলো? বাংলায় বলো, না দেখে বলো, অপশন মনে নাই। হাওর, গ্রিনফিল্ড, এগুলোই তো সেট দ্য সিন। এইটা যেখানে আছে সেখানে এই যে আছে মাউন্টেন, পাহাড় না, এখানে পাহাড় না। লেক, ওয়াটারফলস না, এটাও না। ডেজার্ট, এটাও না। তাহলে রিভার্স, হাওর্স অ্যান্ড গ্রিনফিল্ডস, এটাই সঠিক উত্তর। এরপরে অথবা আছে একটা, অথবা ট্রু ফলস। হ্যাঁ ঠিক আছে, এটা দেখি। রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখন পুরো ফলস লিখতে হবে অথবা ট্রু লিখতে হবে। এ নাম্বার দেখো, দি নরসুন্দা রিভার ইজ নট, দি নরসুন্দা রিভার ইজ নট দ্য অনলি রিভার ফ্লোয়িং থ্রু কিশোরগঞ্জ। নরসুন্দা নদী একমাত্র নদী নয় যা কিশোরগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত। ট্রু হবে না ফলস হবে? ট্রুই তো, কারণ আরও অনেক নদী আছে। বি নাম্বার, আমাদের আর 4 মিনিট আছে। ময়মনসিংহ গীতিকা ইজ নট এ পার্ট অফ বাংলা লিটারেচার। ময়মনসিংহ গীতিকা বাংলা সাহিত্যের অংশ না। ট্রু না ফলস? হ্যাঁ। দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ইজ মোর দ্যান 2000 স্কোয়ার কিলোমিটার্স। আমি বলি অর্থটা। জিওগ্রাফিক্যাল এরিয়া, ভৌগোলিক আয়তন, অফ কিশোরগঞ্জ কিশোরগঞ্জের, কিশোরগঞ্জ শহরের ভৌগোলিক আয়তন ইজ হয় মোর দ্যান 2000 স্কোয়ার কিলোমিটার, 2000 স্কোয়ার কিলোমিটারেরও বেশি। ট্রু না ফলস? এটা তো ট্রুই, কারণ যে কত ছিল এটা, 2688 স্কোয়ার কিলোমিটার ছিল। আর এটা হলো 2000 দেওয়া আছে, 2000-এরও বেশি, তো ঠিকই তো, এটা তো ট্রুই হবে। সঠিক। ডি নাম্বার, দ্য ফোর্ট অফ ঈসা খান, ঈসা খান দুর্গ ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর। এটা কিশোরগঞ্জ সদরে অবস্থিত। ট্রু না ফলস? আসলে কোথায়? জঙ্গলবাড়ি। গুড। ই নাম্বার, দি নরসুন্দা রিভার ফ্লোজ থ্রু দি ডিস্ট্রিক্ট টাউন। নরসুন্দা নদী ডিস্ট্রিক্ট শহরের মধ্যে দিয়ে প্রবাহিত। ট্রু আর ফলস? অবশ্যই ট্রু। এটা আমরা 2 নম্বরে চলে যাই। বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, শূন্যস্থানে বসাতে হবে। বি নাম্বার, 2 নম্বরের ইয়াটা দেখি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে। ফাইন্ড দ্য ইনফরমেশন ইন দ্য টেক্সট, দেয়ার আর এক্সট্রা ওয়ার্ডস হুইচ ইউ নিড নট ইউজ। কিছু অতিরিক্ত দেওয়া আছে, বুঝতে পারলা? মোট আছে কতগুলো? 1 2 3 4 2 8টা, আসলে লাগবে আমাদের 5টা। দেখি কি কি হয়। এ নাম্বার, চন্দ্রাবতী দি ফার্স্ট ফিমেল ড্যাশ অফ বাংলা লিটারেচার। বলো তো কি হবে? হেইল ফ্রম কিশোরগঞ্জ। শূন্যস্থানে কি হবে? ফার্স্ট ফিমেল ড্যাশ অফ বাংলা লিটারেচার। দ্রুত বলো। হ্যাঁ, ফার্স্ট ফিমেল পোয়েট না, ফিমেল পোয়েট, প্রথম নারী কবি। ফিমেল পোয়েট অর্থ নারী কবি। ঠিক আছে, এটা পোয়েট হয়ে গেল। বি নাম্বার, কিশোরগঞ্জ ড্যাশ এর টোটাল এরিয়া অফ 2688 স্কোয়ার কিলোমিটার্স। বলো কিশোরগঞ্জ ড্যাশ এর টোটাল এরিয়া। কিশোরগঞ্জ কাভার্স। বি নাম্বার কেন? বি নাম্বার, হ্যাঁ বি নাম্বারে কি বসবে?
আমার কাছে তো মনে হয় কাভার্স, কিশোরগঞ্জ ঢেকেছে বা আয়তন নিয়েছে। কাভার্সের টোটাল এরিয়াও পেত 2688 স্কোয়ার কিলোমিটার জায়গাকে ঢেকেছে, কাভার করেছে। জয়নুল আবেদিন, সি নাম্বার, জয়নুল আবেদিন দ্য মাস্টার অফ ড্যাশ ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। মাস্টার অফ কি হবে? মাস্টার অফ পেন্টিং আছে, পেন্টিং, হ্যাঁ পেন্টিং আছে, তাহলে পেন্টিং। ডি নাম্বার, টুরিস্ট অর্থাৎ পর্যটকেরা উইল ফাইন্ড মেনি ড্যাশ ইন দিস কালচারালি রিচ ডিস্ট্রিক্ট। এই সংস্কৃতি প্রসিদ্ধ, সংস্কৃত সমৃদ্ধ শহরে বা জেলায় টুরিস্টরা, পর্যটকরা অনেক কিছু পেতে পারে। অনেক কি পেতে পারে? ফাইন্ড মেনি ড্যাশ কি হবে বলো তো? ফাইন্ড মেনি অ্যাট্রাকশনস, হ্যাঁ মেনি অ্যাট্রাকশনস। ই নাম্বার, কিশোরগঞ্জ হ্যাজ এ রিচ ড্যাশ অফ বাংলা ফোক লিটারেচার। বলো, কিশোরগঞ্জের আছে এ রিচ ড্যাশ, কি আছে? একটি সমৃদ্ধ ড্যাশ, ট্রেডিশন হতে পারে, ট্রেডিশন ঐতিহ্য, সমৃদ্ধ ঐতিহ্য অফ বাংলা ফোক লিটারেচার, বাংলা লোকসাহিত্যের। কয় নাম্বার আছে? 2, 3, লাস্ট একটা আছে। আমাদের টাইম শেষ হয়ে গেছে, কিন্তু 3 নাম্বারটা আমাদের করেই যেতে হবে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস। এক বাক্যে উত্তর হতে পারে, 2-1টা বাক্য বেশিও লাগতে পারে। এ নাম্বার, নেম দ্য রিভার্স দ্যাট ফ্লো থ্রু কিশোরগঞ্জ। নেম মানে নাম লেখো, দ্য রিভার্স নদীগুলোর, দ্যাট ফ্লো থ্রু কিশোরগঞ্জ যেগুলো কিশোরগঞ্জের মধ্যে দিয়ে প্রবাহিত। বলো কি কি নাম লিখবা? দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা, দ্য কালনি, দ্য সুতি, দি সুতি, দ্য নরসুন্দা। যে কয়েকটা পারো লিখে দিবা, সবগুলোই লিখে দিও, কিন্তু বানানগুলো খেয়াল করো, দেখে দেখে। নদীর নামের প্রথমে দি হয়, খেয়াল রাখবা। আর নদীর নাম শুরু হচ্ছে যে বর্ণ দিয়ে, সেটা কিন্তু, যে লেটার দিয়ে, সেটা কিন্তু বড় হাতের হবে, কারণ এগুলো প্রপার নাউন সবসময় বড় হাতের হয়। কালনির কে বড় হাতের হবে, ব্রহ্মপুত্রের বি বড় হাতের হবে, এরকম। এরপরে বি নাম্বার, হোয়াই ডিড ফাতিহা রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট কিশোরগঞ্জ। হোয়াই ডিড ফাতিহা, কেন ফাতিহা রাইট লিখেছিল অ্যান আর্টিকেল, একটি আর্টিকেল অ্যাবাউট কিশোরগঞ্জ সম্পর্কে। কেন ফাতিহা কিশোরগঞ্জ সম্পর্কে একটি আর্টিকেল লিখেছিল? বলো, এটার উত্তর কি বলবা? বি নাম্বার, ফাতিহা লিখেছিল দ্য আর্টিকেল, এই আর্টিকেলটি টু শেয়ার ইনফরমেশন, তথ্য আদান প্রদান করার জন্য, শেয়ার করার জন্য, ভাগ করার জন্য, অ্যাবাউট হার হোম ডিস্ট্রিক্ট, তার নিজ জেলা কিশোরগঞ্জ সম্পর্কে, উইথ আদার্স, অন্যদের সাথে। এটাই হলো আসলে উত্তর, শেষ হয়ে গেছে। আরও কিছু বাড়তি দিছে, দেখো। শি ওয়ান্টেড, সে চেয়েছিল, পিপল টু নো মোর অ্যাবাউট কিশোরগঞ্জ হিস্টোরি, মানুষ তার কিশোরগঞ্জ জেলা সম্পর্কে, জেলার ইতিহাস সম্পর্কে আরও জানুক, কালচার সম্পর্কে জানুক, সংস্কৃতি সম্পর্কে জানুক, অ্যান্ড সিগনিফিক্যান্স, এবং এর তাৎপর্য সম্পর্কে জানুক। তোমরা যদি প্রথম বাক্যটা দাও তাহলেও হয়ে যাবে। সি নাম্বার, শেষ কোশ্চেন কি আছে? কোশ্চেনটা, হাউ ডাজ ফাতিহা ফিল অ্যাবাউট হার বার্থ প্লেস। ফাতিহা তার জন্মস্থান সম্পর্কে কেমন অনুভব করে? এবং প্রশ্ন আরেকটু বড় আছে, হাউ ডু ইউ নো দিস, তুমি এটা কিভাবে জানলে? এটার উত্তরে কি আছে আমরা সরাসরি ইয়া থেকে দেখি। আমরা জানি ফাতিহা খুব গর্ব অনুভব করে, ওই যে শেষে বলছিল, আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন দিস ডিস্ট্রিক্ট। তো ফাতিহা ফিলস প্রাউড, ফাতিহা গর্ব অনুভব করে, টু বি বর্ন, জন্মগ্রহণ করে, ইন কিশোরগঞ্জে। পরের বাক্য, হার লাভ অ্যান্ড অ্যাডমাইরেশন ফর দ্য প্লেস মেক ইট ক্লিয়ার। ও, হাউ ডু ইউ নো দিস, তুমি এটা কিভাবে জানলে? যে তুমি যে বললা যে সে প্রাউড ছিল, এটা কিভাবে জানো তুমি? ওই যে তার আগ্রহ দেখে বুঝতে পারছি। সো সেটাই এখানে লিখে দিবা যে হার লাভ অ্যান্ড অ্যাডমাইরেশন ফর দ্য প্লেস মেক ইট ক্লিয়ার, তার যে ওই জায়গার প্রতি ভালোবাসা এবং ওই জায়গার যে সে প্রশংসা করতেছে, অ্যাডমাইরেশন, যে আমার এই আছে সেই আছে, এটা দ্বারা বোঝা যায় যে সে ওখানে জন্মগ্রহণ করে সে প্রাউড। বুঝতে পারলা? এই পর্যন্ত মনে হয় তোমাদের দেওয়া ছিল নাকি? না আরেকটু ছিল? 6। ঠিক আছে, তাহলে আমরা পরের 4 নাম্বারে যাই। কিন্তু 4 নাম্বারের অ্যান্সার করতে চাইলে 4 নাম্বারের টেক্সটটা পড়তে হবে, তাই না? আচ্ছা, এটা আমরা পরবর্তীতে দেখি, আমাদের ক্লাস টাইম আপ।